আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম টু লার্ন ইংলিশ উইথ ফারুক। আমি ফারুক হুসাইন আছি আপনাদের সাথে। টুডেস টপিক ইজ টেন্স। আজকে টপিকটা শুরু করার আগে টেন্স সম্পর্কে দু একটা বিশেষণ আমাদের বলতেই হয়। যেমন টেন্স সম্পর্কে অনেকে অনেক ধরনের কথা বলে, তো তার মধ্যে এরকম কথা আছে, টেন্স ইজ দ্য সোল অফ ইংলিশ গ্রামার। কেউ বলে টেন্স ইজ দ্য হার্ট অফ ইংলিশ গ্রামার। আবার কেউ কেউ বলে টেন্স ইজ দ্য ব্যাকবোন অফ ইংলিশ গ্রামার। সুতরাং আমার এই আলোচনা থেকে আমরা বুঝতে পারতেছি যে আসলেই টেন্সের গ্রহণযোগ্যতা এবং প্রয়োজনীয়তা ইংলিশ গ্রামারের অনেক বেশি। তো আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আশা করি আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন। তো টেন্স এর বাংলা হলো কাল বা সময়। তো টেন্স কাকে বলে? আমরা যদি খুব সহজেই সাদামাটাভাবে বলার চেষ্টা করি, ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কেই টেন্স বলা হয়। ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কেই টেন্স বলা হয়। টেন্স মূলত তিন প্রকার। এক নাম্বার প্রেজেন্ট টেন্স, দুই নাম্বার পাস্ট টেন্স, অ্যান্ড নাম্বার থ্রি ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স হলো বর্তমান সময়ে যে কাজ হয় তাকে বলা হয় প্রেজেন্ট টেন্স। এটা হতে পারে আমি ভাত খাই, আমি স্কুলে যাই, আমি কাজটি করি ইত্যাদি। তো আমরা এখানে একটি এক্সাম্পল লিখি, আই প্লে ক্রিকেট। অন্যদিকে পাস্ট টেন্স হলো যে টেন্সের মাধ্যমে অতীতকালের কোনো কাজকে বোঝায় তাদেরকে আমরা পাস্ট টেন্স বলে থাকি। ফর এক্সাম্পল, এইটা হতে পারে আই প্লেইড ক্রিকেট। এবার আসুন তিন নম্বর টেন্সটা হলো ফিউচার টেন্স। ফিউচার টেন্স মানে হলো ভবিষ্যৎকাল। এটা হলো যে কাজটা ভবিষ্যৎকালে হবে এরকম বোঝায় তাদেরকে আমরা ফিউচার টেন্স বলে থাকি। এখানে আমরা এক্সাম্পল লিখতে পারি, আই শ্যাল প্লে ক্রিকেট। এবার আসুন আমাদের এই তিনটি টেন্সকে, এটা তো হলো আমাদের সময়ের উপর ডিপেন্ড করে তিনটি টেন্স ভাগ করা হয়েছে তিন ভাগে। তার মধ্যে এটা হল প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। আবার ভার্বের ফর্মের উপর ডিপেন্ড করে আবার এই প্রত্যেকটা টেন্সকে চারটি করে ভাগ করা হয়েছে। চলুন এই প্রতিটি টেন্সের চারটি করে যে ভাগ করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। ইতিমধ্যে আমরা জেনেছি যে আমাদের প্রত্যেকটি টেন্স, যেমন প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এর প্রত্যেকটি আবার চারটি করে রয়েছে। সেটা হলো আমাদের ভার্বের ফর্মের উপর ডিপেন্ড করে। তো এগুলো হলো, যেমন এখানে লিখেছি প্রেজেন্ট, এখানে লিখেছি পাস্ট অ্যান্ড এখানে লিখেছি ফিউচার। তো আমরা যখন এই ঘরে আসব তখন হবে প্রেজেন্ট ইনডিফিনিট, এই ঘরে আসলে হবে পাস্ট ইনডিফিনিট, অ্যান্ড এই ঘরে আসলে হবে ফিউচার ইনডিফিনিট। এভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তারপর একটা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট। সবশেষ হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এবার আমি প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার লিখব এবং সেই সাথে তাদের এক্সাম্পলগুলো লিখব যাতে আমাদের শিখতে সহজ হয়। আমরা লেখার পূর্বেই একটু বলে নেই, আমাদের প্রেজেন্ট টেন্সের পরেই আমরা ফিউচার টেন্সে চলে যাব, কারণ প্রেজেন্ট টেন্সের সাথে এই ফিউচার টেন্সের সিমিলারিটি রয়েছে। কিভাবে? যে প্রেজেন্ট টেন্সের যে ভার্বের ফর্মটা হবে ফিউচার টেন্সের সেই ভার্বের ফর্মটাই হবে, শুধুমাত্র এখানে অক্সিলারি ভার্বের চেঞ্জ হবে। তো চলুন আমরা দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব 1, দ্যাট মিন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপর হলো অবজেক্ট। এখন যদি আমরা একটা এক্সাম্পল লিখে যদি ক্লিয়ার হতে চাই তাহলে এটা হবে, যেমন আই প্লে ক্রিকেট। এখানে আই হলো সাবজেক্ট, প্লে হলো ভার্ব 1 অ্যান্ড ক্রিকেট হলো অবজেক্ট। তারপরে আসি কন্টিনিউয়াস।
দেখুন কন্টিনিউয়াস টেন্সের বেলায় একটা জিনিস সকলের মনে রাখার প্রয়োজন, কন্টিনিউয়াস মানেই হলো সেটা ভার্বের সাথে আইএনজি হবে। এখন এই কন্টিনিউয়াস যেখানেই থাক, সেটা পাস্ট কন্টিনিউয়াস হোক অথবা ফিউচার কন্টিনিউয়াস হোক, অথবা যদি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয়, এটা আমাদের সকলের মাথায় রাখতে হবে। কন্টিনিউয়াস দ্যাট মিন্স ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। তো কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস এম, ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমরা যদি এখানে এক্সাম্পল লিখতে চাই তাহলে এই সেন্টেন্সটাই আমরা এখানে লিখতে চাচ্ছি, আই এম প্লেইং ক্রিকেট। আই এম প্লেইং ক্রিকেট, এখানে আই হলো সাবজেক্ট, এম ইজ আর এটা সাবজেক্টের সঙ্গে যেটা যায় সেটা লিখেছি এম, তারপরে মূল ভার্ব হলো এখানে প্লে, তার সঙ্গে আমরা আইএনজি যোগ করেছি, এরপরে আমরা লিখেছি অবজেক্ট। তো পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। এখানে আমরা ওই সেন্টেন্সটা লিখতে যাচ্ছি যাতে সকলের বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে সাবজেক্ট হলো আই, আয়ের সঙ্গে হ্যাভ অথবা হ্যাজ, আমরা হ্যাভ যায়, আয়ের সঙ্গে হ্যাভ যায়, তাহলে আই হ্যাভ প্লেইড, PLAYED, কারণ ভার্ব 3, ভার্বের 3টা ফর্ম রয়েছে, একটা হলো প্রেজেন্ট ফর্ম, আরেকটা হলো পাস্ট ফর্ম, আরেকটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমরা যেহেতু ভার্বের 3 লিখেছি, আমাদের মূল ভার্ব হলো প্লে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো প্লেইড। তারপরে আমরা লিখব অবজেক্ট, অবজেক্ট কি এখানে ক্রিকেট, ক্রিকেট। এবার আসুন প্রেজেন্ট টেন্সের সর্বশেষ যেটা পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেটার স্ট্রাকচার লিখি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি। আমি পূর্বেই বলেছি যে যদি কন্টিনিউয়াস কথাটা কোনো টেন্সের সাথে যুক্ত থাকে তাহলে অবশ্যই আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব। তো এখানেও দেখা যাচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ এখানেও একটা কন্টিনিউয়াস কথা লাগানো আছে, সেই জন্য আমরা এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করব। এইটা যদি আমরা এক্সাম্পল লিখি, এই এক্সাম্পলটাই যদি আমরা লিখি তাহলে কি হবে, সাবজেক্ট হলো আই, আয়ের সঙ্গে হ্যাভ বিন যাবে, হ্যাভ বিন, প্লে হলো মূল ভার্ব, এটা হবে প্লেইং, অবজেক্ট হলো ক্রিকেট। ডিয়ার ভিউয়ার্স, আশা করি প্রেজেন্ট টেন্সের যে স্ট্রাকচার এবং যে এক্সাম্পল রয়েছে বুঝতে পেরেছেন। আমি আমার আলোচনায় বলেছি যে প্রেজেন্ট টেন্সের সাথে ফিউচার টেন্সের সিমিলারিটি রয়েছে। কী ধরনের সিমিলারিটি? এইখানে যে ভার্বগুলো আমরা ইউজ করেছি ফিউচার টেন্সে আমরা সেই ভার্বগুলো ইউজ করব, শুধুমাত্র আমাদের অক্সিলিয়ারি ভার্বের চেঞ্জ হবে। সেটা তো হবেই, কারণ ফিউচার টেন্স ওটা যেহেতু অন্য একটা বিষয়। তো চলুন ফিউচার টেন্সের স্ট্রাকচার এবং এক্সাম্পলগুলো আমরা লিখি। তো আমি আবারও বলছি, যারা প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার এবং সেন্টেন্স শিখবে তারা অবশ্যই ফিউচার টেন্সেরটাও পারবে। তো এখানে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট, এখানে শেল অথবা উইল, শেল অথবা উইল, তারপর ভার্ব 1, এখানে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে ভার্ব 1 ব্যবহার করেছি, তারপরে অবজেক্ট। আমরা এই সেন্টেন্সটাই যদি এখানে লিখি তাহলে হবে I shall play cricket। দেখুন এখানে শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্বের পরিবর্তন হয়েছে, আর সবগুলো ঠিকই আছে। এবার আসুন ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আসি। ওই যে আগের মতোই বলেছি, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কী হবে, ভার্বের সাথে আইএনজি হবে, অর্থাৎ এখানে লিখেছিলাম আই এম প্লেইং ক্রিকেট। দেখি এখানে কি হয়, সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি, তারপর হলো ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমাদের সেন্টেন্সটা হবে এরকম,
I shall be playing cricket. এখানে দেখুন আই সাবজেক্ট, শ্যাল বি, এখান থেকে একটি আয়ের সঙ্গে শ্যাল বি যায়, এই জন্য নিয়েছি। তারপর প্লে হলো আমাদের মূল ভার্ব, প্লের সাথে আইএনজি যোগ করেছি যেহেতু প্রেজেন্ট এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। শেষে আমরা অবজেক্ট লিখেছি। এবার আসুন ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার এবং এক্সাম্পল দেখি। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তারপর হলো ভার্ব 3 প্লাস অবজেক্ট। তো চলুন ওই সেন্টেন্সটাই আমরা এখানে লিখি। এখানে কি লিখেছিলাম? আই হ্যাভ প্লেড ক্রিকেট। এখানে শুধুমাত্র শ্যাল অথবা উইল যুক্ত হচ্ছে, আর মোটামুটি এখানে যা আছে সেটাই হচ্ছে। তো আমরা লিখি সাবজেক্ট আই শ্যাল হ্যাভ প্লেড ক্রিকেট। আমাদের ফিউচার টেন্সের যে লাস্ট যে টেন্সটা সেটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে দেখুন, এখানে ছিল সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এখানে হবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। দেখুন তাহলে আমরা লিখতে পারি এখানে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, তারপর ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। তো চলুন যদি আমরা সেন্টেন্সটা দেখি কেমন হয়। সেন্টেন্সটা আমরা এই সেন্টেন্সটা লিখতে চাচ্ছি, তাহলে এটা লিখব আই সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন, যেহেতু আয়ের সঙ্গে শ্যাল হ্যাভ বিন যায়, হ্যাভ বিন, তারপরে ভার্ব হলো প্লে, প্লের সাথে আইএনজি যোগ, প্লেইং ক্রিকেট, ক্রিকেট। ডিয়ার ভিউয়ার্স, যেহেতু আমাদের প্রেজেন্ট টেন্সের সাথে ফিউচার টেন্সের স্ট্রাকচার এবং এক্সাম্পলের সাথে মিল রয়েছে, সেহেতু আমি প্রথমে প্রেজেন্ট টেন্স লিখেছি, তারপরে ফিউচার টেন্স লিখেছি। এবার আসুন পাস্ট টেন্সের স্ট্রাকচার এবং এদের এক্সাম্পলগুলো দেখে নিই। পাস্ট টেন্স যেহেতু একটা ভিন্নধর্মী, সেই ক্ষেত্রে এইটা প্রেজেন্ট টেন্সের মতো হবে না, যেহেতু ভার্বটাই চেঞ্জ হয়ে যাবে। কারণ এখানে ভার্ব 1 ছিল, অর্থাৎ ভার্বের বেস ফর্মটা ছিল, এখানে কিন্তু আর ভার্বের বেস ফর্মটা হবে না, এখানে হয়ে যাবে ভার্বের পাস্ট ফর্ম। ডিয়ার ভিউয়ার্স, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব 2 হবে, তারপর অবজেক্ট হবে। এখন ভার্ব 2টা হলো কি? আমরা আগেই জেনেছি ভার্বের 3টা ফর্ম রয়েছে, একটা হলো প্রেজেন্ট ফর্ম, আরেকটা হলো পাস্ট ফর্ম, আরেকটা হলো পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে ভার্ব 2টা হলো 2 নম্বর ফর্ম, অর্থাৎ পাস্ট ফর্ম। এখানে যদি আমরা এই সেন্টেন্সটাই লিখি তাহলে কি হবে দেখুন, সাবজেক্ট হলো আই, প্লে হলো মূল ভার্ব, তাহলে এর পাস্ট ফর্ম হলো প্লেড, আর অবজেক্ট হলো ক্রিকেট। এইখানে দেখুন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে, আর এখানে পুরোটাই চেঞ্জ হয়ে এখানে হয়েছে পাস্ট ফর্ম। তারপরে আসি পাস্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসই কিন্তু ভার্বের সাথে আইএনজি হবেই, সেটা মনে রাখতে হবে সকলে। তো এইভাবে আমরা এখানে স্ট্রাকচার লিখি সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার, তারপর ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখানে দেখুন আমার প্রেজেন্ট টেন্সে ছিল এম ইজ আর অক্সিলিয়ারি ভার্ব, কিন্তু এখানে হলো ওয়াজ ওয়্যার, কারণ এম ইজ আর এর পাস্ট ফর্মটাই হলো ওয়াজ ওয়্যার। তো আমরা যদি সেন্টেন্স লিখি তাহলে কি হয় দেখুন, আই ওয়াজ প্লেইং ক্রিকেট। এখানে আই হলো সাবজেক্ট, ওয়াজ, এই ওয়াজ অথবা ওয়ার একটা নিলাম এখানে, যেহেতু আমাদের অক্সিলিয়ারি ভার্ব লিখতে হবে, যেহেতু এটা প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর প্লে হলো মূল ভার্ব, তার সাথে আমরা আইএনজি যুক্ত করেছি, এবং শেষে অবজেক্ট হিসেবে আমরা এখানে ক্রিকেট লিখেছি। পাস্ট পারফেক্ট টেন্স, এখানে পাস্ট পারফেক্ট টেন্সের একটা সুবিধা আছে,
পাস্ট পার্টিসিপল ফর্মটা সবার একই হয়। তো দেখে নিই স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস, এখানে ছিল হ্যাভ অথবা হ্যাজ। হ্যাভেজের পাস্ট ফর্ম হলো হ্যাড, লিখলাম। তারপর এখানে ভার্ব 3, দেন অবজেক্ট। আমরা যদি এখানে এক্সাম্পল লিখতে চাই, এই সেন্টেন্সটাই যদি আমরা লিখি তাহলে হবে এভাবে, আই হ্যাড প্লেড ক্রিকেট। আমাদের পাস্ট টেন্সের যে লাস্ট অফ দ্য টেন্স সেটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলুন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার লিখি। সাবজেক্ট প্লাস, এখানে ছিল হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এখানে হবে হ্যাড বিন। যেহেতু এটা পাস্ট টেন্স, হ্যাভ হ্যাজের পাস্ট ফর্মটা হলো হ্যাড, এর সাথে যুক্ত হবে বিন, তারপর ভার্বের সাথে আইএনজি হবে, তারপর হবে অবজেক্ট। আমরা যদি এখানে এক্সাম্পল লিখতে চাই, লিখতে হবে আই হ্যাড বিন, মূল ভার্ব ছিল প্লে, তার সঙ্গে আইএনজি যুক্ত করব, প্লেইং ক্রিকেট। এভাবে আমরা টেন্স খুব সহজভাবে আমরা শিখতে পারি। একটা বিষয় আমি খুব ক্লিয়ার করতে চাই, সেটা হলো যে আসলে টেন্স শিখতে গেলে আমাদের ইংরেজিতেই সবগুলো শেখা উচিত, এর সাথে বাংলা মিলালে অনেক সময় একটু জটিলতা ধারণ করে। আর সেই সাথে আমি চেষ্টা করেছি আজকের এই টপিকটা খুব সুন্দরভাবে, খুব সহজভাবে বোঝানোর জন্য। দেখুন আমার এই ক্লাসগুলো শুধুমাত্র বিগিনার্স যাদের বেসিক লেভেলের গ্রামার শেখার জন্য, তাদের জন্য। এই জন্য আমি সবসময় চেষ্টা করি সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমার এই ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে যারা এখনও আমার এই চ্যানেলের সদস্য হননি তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন।